আসসালামু আলাইকুম। সম্মানিত উপজেলাবাসী, বিশেষ একটি কথা বলার জন্যই আজকে এই ভিডিওর অবতারণা। আমি অতি ক্ষুদ্র একটা মানুষ, বৈরাটি ইউনিয়নে আমার বাড়ি। আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমি বিএনপির শাসনামলে একটা মামলায় জড়িয়ে গিয়েছিলাম। একজন বিধবা মহিলার স্বামীর ভিটা উদ্ধার করে সেখানে তাকে একটা বাড়ি করে দেওয়ার কারণে প্রতিহিংসাপরায়ণ হয়ে প্রতিপক্ষ আমাকে একটা ষড়যন্ত্রমূলক মামলার আসামি করে। আমি সেই মামলার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, সহযোগিতার জন্যে আমাদের আশা ভরসার স্থল যাকে মনে করতাম, সেই বর্তমানে বিএনপির এমপি পদপ্রার্থী জনাব আবু তাহের তালুকদার সাহেবের কাছে, ওনার নেত্রকোনার বাসায় গিয়েছিলাম। ওনার কাছে বিষয়টা বলার পরে উনি আমাকে সরাসরি এই কথাটাই বললেন যে আপনি ভুল জায়গায় আসছেন, কারণ আমি জেলা লেভেলে রাজনীতি করি, আমি উপজেলা লেভেলে রাজনীতি করি না, কাজে আমি আপনার কোনো সহযোগিতা করতে পারবো না। পূর্বদলা উপজেলা যারা দায় দায়িত্বে আছে তাদের কাছে আপনি যাইতে পারেন। তাই আমি বললাম যে পূর্বদলার নেতা হিসেবে তো আমরা আপনাকেই জানি, আর সেটা জেনেই তো আপনার কাছে আসছি। আপনি স্যার পূর্বদলা কে নেতা? একজন ছিলেন, উনি তো এখন আর নেই, মারা গেছেন, ডাক্তার সাহেব। তুমিও তার বাইবাস্তার আছে, সেখানেই আপনারা যান, আমি আপনাদের কোনো উপকার করতে পারবো না। তা আমি ব্যর্থ হয়ে, অপমানিত হয়েই ওনার কাছ থেকে ফিরে এলাম, কারণ আমি অনেক আশা নিয়ে ওনার কাছে গিয়েছিলাম, আমি আশাহত হইলাম। আজকের দিনে আমার প্রশ্ন, যে মানুষটা উপজেলা লেভেলে রাজনীতি করেন না, সেই লোকটা উপজেলার মানুষ, ভোটারদের ভোট কীভাবে পাইতে পারেন? এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল। আপনারা এই জিনিসটা একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন। আর আমি মিথ্যে বলছি না, বা কোনো কাল্পনিক কোনো ষড়যন্ত্র বা কোনো বানোয়াট, এগুলো আমার স্বভাব বিরুদ্ধ, আমি এগুলো করছি না। বরঞ্চ আমি একজন অতি সাধারণ মানুষের মতোই চলাফেরা করি। আর অ্যাকচুয়ালি আমি একজন অতি সাধারণ মানুষ। আমি জামাতকে পছন্দ করি, এমনকি সেই দলটা আমি করি। আমি জামাতের রাজনীতি করার কারণে তার নেতাকর্মীরা গতকাল 10 তারিখ আমার উপরে এক ধরনের একটা হামলাই করে বসলো, রাস্তা অবরোধ করলো আমাকে। এমনকি তারা আমার শরীরের চামড়া খুলে ফেলবে। আমি এই আবাসিক এলাকায় বাসাবাড়ি করে আছি, এখানে কিভাবে বসবাস করি এটা সে দেখবে, আমার পাচার চামড়া তুলে দিবে। এবং তার আরেক বলছে যে, নেতা বলতেছে যে আমাকে এখান থেকে আমার পরিবার সহ আমাদেরকে তুলে নিয়ে যাবে। এটা একটা 1-2 ব্যাপার, তুলে নিয়ে যাওয়া তাদের জন্য। যা হোক, তারপরে আমাদের দলীয় নেতাকর্মীরা এখানে আসলেন। বিষয়টা এইভাবেই এখন পর্যন্ত আছে। তারা যে কোনো মুহূর্তে আমার বাসায় এবং আমার উপরে চলাফেরার পথে আমাকে হামলা করতে পারে, আমাকে আঘাত করতে পারে, হত্যা কুঞ্জকম করতে পারে। আমি সমস্ত চ্যালেঞ্জটাই ইনশাআল্লাহ গ্রহণ করে আছি, কারণ আমি ইনসাফ এবং ন্যায়ের পক্ষে আছি। আমি উপজেলাবাসীর কাছে এই শুধু একটা অনুরোধ রাখতে চাই যে, যে লোক উপজেলা লেভেলে রাজনীতি করে না, তাকে আপনারা উপজেলা লেভেলে ভোট দিবেন কি না। এবং আমাদের বিগত ক্ষমতাসীন সময়ে, ক্ষমতা থাকাকালীন সময়ের যে তাদের ব্যবহার আচরণ আমরা দেখেছি, যেভাবে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে সব কিছুর থেকে, সরকারি অধিকার থেকে, নাগরিক অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। এখন একটা সুসময় এসেছে যে আমরা জামাতকে ভোট দিয়ে ইনশাআল্লাহ সেই সুদিন ফিরিয়ে আনব এবং জনগণের কল্যাণ, একটা রাষ্ট্র কল্যাণ একজন নেতা, এবং যে আল্লাহকে সন্তুষ্টির জন্যে রাজনীতি করেন, মানুষের সেবা করেন, সেই জনাব মাসুম মুস্তফা স্যারকে আমরা ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আগামীকাল দাঁড়িপাল্লায় ভোটের প্রত্যাশা রেখে, এবং উপজেলায় যারা রাজনীতি করে না, জেলা লেভেলে রাজনীতি করে,
আশা করি তারা জেলা লেভেলের ভোট দিয়েই নির্বাচিত হবেন, উপজেলা লেভেলের ভোটের কোনো প্রয়োজন পড়বে না।